On the basis of height. In various bases. There are a lot of No, because from what we understand here, the issue is whether measurement of height is. height. Here is the height. Yes, 17. Like 14. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কারণ আজকে তোমাদের সামনে আমি যে সমস্ত তথ্যগুলি তুলে ধরতে চলেছি তা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। কারণ আজকে 27/2/2026 WBP কনস্টেবলের যে কেস, সেই নিয়ে আমি তোমাদের সামনে আজকে একটি ভিডিও তুলে ধরছি যে আজকে কোর্টে কোন বিষয়ের শুনানি হলো, পরবর্তী শুনানি ডেট কবে। অনেকে বলছে 17 তারিখ, আবার অনেকে বলছে যে না মন্ডে হতে পারে। এমন এই সমস্ত বিষয়গুলি তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি যে কবে পরবর্তী শুনানি ডেট দিল, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে আজকে আমি ভিডিওটি তুলে ধরছি যে আজকে কোন বিষয়ে কেসটি ছিল, সমস্ত বিষয়। তাই অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজ 27শে ফেব্রুয়ারি 2026 বিচারপতি মধুরেশ প্রসাদ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে MAT 303/2026 মামলার শুনানি হলো। মামলার মূল বিষয় হলো ফিজিক্যাল টেস্টের উচ্চতা সঠিকভাবে মাপা হয়েছে কি না। ভিডিওতে আপনারা শুনলেন যে বিচারপতি নিজেই প্রশ্ন তুলেছেন যে উচ্চতার পরিমাপই কি এখানে মূল অভিযোগ। আজকে সাধারণত কেসটি কোর্টে উঠেছে যে উচ্চতা সংক্রান্ত যে সমস্যা সেটি নিয়ে এখনো পর্যন্ত কোর্টের এই কেস সম্পর্কিত কোনো রায় এখনো দেয়া হয়নি বা শুনানি হয়নি। আজকে শুধু কোর্টে এই কেসটি উঠলো এবং আমরা শুনতে পারলাম ভিডিওতে যে বলছে যে বিচারপতি নিজেই প্রশ্ন করলেন বা তুললেছেন যে উচ্চতার পরিমাপ কি এখানে মূল অভিযোগ। মানে এই থেকে আমরা বুঝতে পারছি যে উচ্চতার বিষয় নিয়ে কিন্তু এই কেসটা। এবার আসবো আমি মূল বিষয়ে যে এই কেসটার পরবর্তী শুনানি কবে। দেখো অনেকেই বলছে যে এই সোমবারে, আবার অনেকে বলছে 17 তারিখে। এই বিষয়টা তোমাদের সামনে আমি বলছি যে অনেকেই পরবর্তী শুনানি তারিখ জানতে চাইছেন। আদালত আজ যে নির্দেশ দিয়েছে তা আজ রাত বা কালকের মধ্যেই হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হবে। এই মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আজকে সন্ধ্যা, রাত অথবা কালকে সকালে এই হাইকোর্টের যে অফিসিয়াল সাইট আছে সেখানে তুমি যে কেস স্ট্যাটাস তা দেখে নিতে পারো যে তোমাদের পরবর্তী শুনানি কবে দেয়া হলো। কারণ অনেকেই বলছে 17 তারিখ, সেটা এখনো কোনো অফিসিয়াল ভাবে ঘোষণা হয়নি। যদি অফিসিয়াল ভাবে ঘোষণা হয় অবশ্যই আমি জানিয়ে দেব। আর তোমরা যদি পারো তাহলে তোমরাও সাইডে গিয়ে দেখে নিতে পারো। এখন বর্তমানে যে সমস্ত কেসগুলি চলছে এগুলো কিন্তু সবই মাইনর কেস। এই সমস্ত কেসের কোনো ভ্যালুই কিন্তু খুব একটা বেশি নেই। এখন তোমাদের দুটো কিন্তু মেজর কেস, সেটা হচ্ছে সিভিক এবং হোমগার্ডের যে সংরক্ষণ ব্যবস্থা এই নিয়ে, আর হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট নিয়ে। এই দুটো কেস কিন্তু তোমাদের মেজর কেস। এই দুটো কেসের যতদিন না সমাধান হচ্ছে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছিলাম যে কেসের সাথে কিন্তু রেজাল্টের কোনো সম্পর্ক নেই। পেআরবি যদি চায় কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। কারণ আমরা বিগত বছরেও দেখেছি যে এরকমটা হয়েছে যে পরে কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা কেস করেছিল তাদেরকে পরেও জয়েন করানো হয় লেট ভিআরের সাথেও। তাই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতেও পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে গতকাল কিন্তু যে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার বলেছেন যে অ্যাপিল চলাকালীন রেজাল্ট এমনিতেই পাবলিশ করা ঠিক নয়। কিন্তু যদি WBPRB মনে করে যে রেজাল্ট পাবলিশ করে দেবে তা কিন্তু করতে পারে, কিন্তু সেটা কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছে তাদের তরফ থেকে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যে ভিডিওর যে মূল বিষয়বস্তু কি, আর তোমাদের পরবর্তী শুনানি কবে হতে পারে, আর আজকে কেসটি ছিল কি বিষয়। আজকের কেসটি হচ্ছে টোটালি হাইটের বিষয়, হাইট অ্যান্ড ওয়েটের। ঠিক আছে, তা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। আর আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন ফ্রি মক টেস্ট এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই আমি ভিডিওটি শেষ করছি।